ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক জেনজি আন্দোলনের পর আগের চেয়ে দুর্বল হয়েছে বলে দাবি করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি সতর্ক করে বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে শিক্ষা ইস্যুর গণ্ডি ছাড়িয়ে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, এই আন্দোলনের ফলে দেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। তাদের বিশ্বাস, ঐক্যবদ্ধ থাকলে সরকারকেও সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা সম্ভব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। আন্দোলনের মুখে ২৫ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ৫৯ বছর বয়সী ওয়াংচুক দিল্লিতে টানা ২৬ দিন অনশন করেন। এ সময় তিনি শুধু লবণ ও পানি গ্রহণ করেন এবং তার ওজন ১১ কেজি কমে যায়। তিনি দাবি করেন, অনশনের শেষ ৬ দিন তাকে জোর করে হাসপাতালে রাখা হয়েছিল, যা তার কাছে কারাগারের মতো মনে হয়েছে। ওয়াংচুক বলেন, আন্দোলনের পর সরকার পরীক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার, পরীক্ষা ব্যবস্থায় সংস্কারে প্রযুক্তি খাতের একজন শীর্ষ উদ্যোক্তাকে দায়িত্ব দেওয়া এবং প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা। তবে তার মতে শুধু এসব উদ্যোগ যথেষ্ট নয়, শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে মুখস্থ নির্ভর পরীক্ষার পরিবর্তে দক্ষতা নির্ভর মূল্যায়ন চালু করা জরুরি। ওয়াংচুক আরও দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী এখনও মামলা, পুলিশি হয়রানি ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছেন। তবে সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনে বিজেপির পরাজয়কে তিনি জনমতের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নেই জানিয়ে ওয়াংচুক বলেন, ভবিষ্যতেও তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অহিংস আন্দোলনের পথেই মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।